দেখো, লেবু বা আলুর রস এর মধ্যে কি থাকে না, লেবুর মধ্যে থাকে ফসফরিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড। তো এগুলো আসলে একটা তড়িৎ বিশ্লেষের মতো কাজ করে। এখন একটি পেরেক, যেটা ধরে নিতে পারি লোহার তৈরি আর একটি তামার তৈরি, দুটি পেরেক যদি আমরা দুটি তড়িৎদ্বার হিসেবে এই আলুর মধ্যে প্রবেশ করাই, তাহলে কি হবে বলতো? এটি একটি সেলের মতো কাজ করবে এবং খুব সহজেই আলুর থেকে কি হবে, তৈরি হবে একটি বিদ্যুৎ। কিন্তু একটি আলুর সাহায্যে যে সামান্য অতি স্বল্প পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, বিভবের তফাৎ তৈরি হয়, তার দ্বারা কিন্তু আলো জ্বালানো খুবই অসম্ভব। সেই কারণে একাধিক সংখ্যক আলু অর্থাৎ ইলেকট্রোলাইট ইউজ করে সেখান থেকে আমরা যদি সিরিজ কম্বিনেশন করে একটা এলইডির সঙ্গে যুক্ত করি, তাহলে কিন্তু এলইডি দেখবে সুন্দরভাবে জ্বলতে আরম্ভ করেছে। তাহলে এর থেকে কি প্রমাণ হলো? প্রমাণ হলো এই যে জিঙ্ক বা আমরা যদি আয়রন ব্যবহার করি, আসলে এটি অ্যানোড হিসেবে কাজ করে এবং তামার দণ্ডটি ক্যাথোড হিসেবে কাজ করে এবং খুব সহজেই একটি তড়িতের প্রবাহ ঘটে, অর্থাৎ ইলেকট্রনের মুভমেন্ট ঘটে কার দিকে না, অ্যানোড অর্থাৎ ওই লোহার পেরেক থেকে কপারের অর্থাৎ তামার পেরেকের দিকে। এবং এটি রাতের বেলায় খুব সুন্দরভাবে বুঝতে পারা যায়, একটা আলো জ্বলতে থাকে। সুতরাং আমরা বুঝলাম যে হ্যাঁ, আলু দিয়েও কিন্তু লেবু দিয়ে বা আলু দিয়েও কিন্তু আলো জ্বালানো সম্ভব। তো এরকমই অনেক মজাদার এবং তথ্য পেতে সায়েন্স টিউটর 2023 চ্যানেলে তোমরা এসো। এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র, তোমাদের জন্য সম্পূর্ণ বেশ কিছু ভিডিওস আছে, যার সাহায্যে তোমরা এই চ্যাপ্টার থেকে অনেক তথ্য পেতে পারবে এবং পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি পাবে। সবাইকে অল দ্য বেস্ট জানিয়ে আজকের লেসন এখানেই শেষ করছি।